ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের বাংলা পাতাবাহার বইয়ের বুনো হাঁস যে গল্পটি আছে সেই গল্পের হাতে কলমে প্রত্যেকটা দাগের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 8 এবং 9 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আজকে সমাধান করে দেব। তো চলো ভিডিওটা শুরু করি এবং তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এক দাগেরটা কী বলছে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো এখানে চারটা তোমাদের বাক্য দেওয়া আছে এবং শূন্যস্থান হিসাবে কিছু উত্তর দেওয়া আছে চারটা। সেই চারটার উত্তরের মধ্যে একটা তোমাদের উত্তর হবে, সেই উত্তরে তোমাদের এই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। তো একের এক দাগেরটা কী বলছে দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় না মেঘ রোদ্দুর। তাহলে আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া যায় কি? মেঘ রোদ্দুর। একের দুয়েরটা দেখো কি বলছে, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। হ্যাঁ, তাহলে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম আরাবল্লী পর্বত। একের তিন, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি না বালি হাঁস। তাহলে এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। পাখির ডানার কি বোবো, সনসন, শোষো না গা গা শব্দ শোনা যায়। তাহলে পাখির ডানার শোষো শব্দ শোনা যায়। আমরা কিন্তু এর আগে এটা এসে গল্পে পড়েছিলাম। এবার 2 নম্বরটা দেখো কি বলছে, কয়ের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে ক দাগে যে বাঁদিকের যে ক দাগের ইগুলো আছে সেগুলো দেখো কী কী আছে। বলছে আছে বরফ, বুনো, কুড়ি, চঞ্চল, আরম্ভ। খ দাগে ক্ষয়ের দিকে আছে শুরু, হিমানি, বন্য, কলি, অধীর। তো এখানে কয়ের বরফ থেকে হবে হিমানি, বরফ থেকে হিমানি, বুনো থেকে হবে বন্য, কুড়ি থেকে হবে এখানে কলি, চঞ্চল থেকে অধীর এবং আরম্ভ থেকে আমরা সবাই জানি যে আরম্ভ মানে শুরু। তাহলে আরম্ভ থেকে কি হবে? শুরু। এবার 3 দাগেটা দেখো কি বলছে, সঙ্গী উয়া গয়ে মানে উয়া যোগ্য মানে উয়া গয়ে যুক্ত, এমন উয়া গয়ে রয়েছে এরকম 5টি শব্দ লেখো। মানে সঙ্গীতে যেমন উয়া গয়ে যুক্ত আছে এরকম তোমাকে 5টা শব্দ লিখতে হবে যে শব্দগুলোতে উয়া গয়ে যুক্ত আছে। বোঝা গেছে? তো আমি এখানে কয়েকটা শব্দ করে এনেছি, তোমরা দেখো। এই যে 3 নম্বর উয়া গয়ে যুক্ত দিয়ে 5টি শব্দ হলো কি? এক, অঙ্গ, বঙ্গ, রঙ্গ, মঙ্গল, ভঙ্গ। এগুলো প্রত্যেকটা শব্দ কিন্তু উয়া গয়ে যুক্ত আছে। এবার 4 দাগেরটা দেখো কি বলছে, ঘটনাক্রম সাজিয়ে লেখো। হ্যাঁ, মানে এখানে 5টা বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো যে ঘটনা হিসাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে, যে কোনটা আগে ঘটেছে কোনটা পরে, সেই রকমভাবে 1 2 3 4 করে তোমাকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমি বলছি কি কি আছে। 4-এর আগে আছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, হাঁসের ডানা জখম হলো, সারা শীত কেটে গেল, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তো এখানে ঘটনাক্রমে যদি সাজাই তাহলে 1 নম্বরটা এটা হবে যে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা 1 নম্বর হবে। 2 নম্বর হবে এটা যে আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 3 নম্বর হবে এটা হাঁসের ডানা জখম হলো। 4 নম্বর হবে সারা শীত কেটে গেল। এবার 5 নম্বর হবে লাস্টে যে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তো 5 দাগেরটা দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। 5-এর একেরটা ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তাহলে এখানে হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 5-এর 2 আছে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। তাহলে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-এর 3 দাগেরটা কি বলছে, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। তাহলে এখানে হবে আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5-এর 5 নম্বরটা কি বলছে দেখো, ড্যাশ গাছে পাতার আর ফুলের
ড্যাশ ধরলো, তাহলে ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুড়ি ধরলো। এবার 6-এরটা দেখো কি বলছে, শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। মানে এখানে শব্দঝুড়ি দেওয়া আছে, অনেকগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর মধ্যে যেটা বিশেষ্য সেটা বিশেষ্যের ঘরে লিখতে হবে, আর যেটা বিশেষণ সেটা বিশেষণের ঘরে লিখতে হবে। তো এগুলো আমি করে এনেছি, দেখো বিশেষ্য বিশেষ আলাদা করে নিয়েছি। তো 6-এর বিশেষ্য শব্দগুলি হচ্ছে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী। আর বিশেষণগুলি হচ্ছে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। তোমরা ভালো করে এগুলো বুঝে নিলে তোমরা এগুলো কিন্তু এখানে লিখে নিবে। এবার 7-এরটা দেখো, 4 দাগেরটা দেখো কি বলছে, ক্রিয়ার নিচে দাগ দাও। মানে এখানে কিছু বাক্য দেওয়া আছে, যে বাক্যগুলোর মধ্যে যেটা ক্রিয়া হবে, যেটা কাজ হবে, সেই ক্রিয়ার নিচে দাগ দিতে হবে। তো 7-এর আগেরটা বলছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। তাহলে এখানে কাজটা হচ্ছে করা, তাহলে তাদের বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তাহলে করতোটা হচ্ছে ক্রিয়া। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, তাহলে এখানে কিন্তু দুটো হবে, যে পাখিরা আবার আসা হচ্ছে একটা ক্রিয়া, আর করলো করাটা হচ্ছে একটা ক্রিয়া। তাহলে পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আসতে আর করলো। 7-এর 3 দাগেরটা কি বলছে দেখো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। তাহলে দেশে ফিরে, দেশে ফিরে ওরা কি করবে, বাসা বাঁধবে। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, একটা ফিরবে, ফেরা একটা কাজ, আর বাঁধবে, তাহলে ফিরে আর বাঁধবে। 7-এর 4 দাগেরটা বলছে সেখানে বুনো হাঁসরা রইল। তাহলে এখানে ক্রিয়া হবে রইল। নিরাপদে তাদের শীত কাটে, ক্রিয়া হবে কাটে। এবার 8-এরটা কি বলছে দেখো, বাক্য বাড়াও। মানে এখানে 5টা বাক্য দেওয়া আছে, যে বাক্যটা কিন্তু মানে একটু ছোট করে দেওয়া আছে, সেই বাক্যটা একটু লিখে আরও একটু বাক্যটা বাড়াতে হবে। তো কী করে করতে হয় দেখো, এক দাগেরটা 8-এর আগেরটা পড়ছি, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। এখানে কিন্তু একটা প্রশ্ন করেছে, বলছে কোথায় নেমে পড়লো, যে এই যে নেমে পড়া, এই কোথায় নেমে পড়লো, এর উত্তরটা দিয়েই কিন্তু এখানে এই বাক্যটা কিন্তু বাড়াতে হবে। যেমন এখানে আমি এগুলো করে এনেছি, দেখো কি বলছে, এই যে 8-এর 1, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের ওপর নেমে পড়লো। মানে যেই প্রশ্নটা করেছিল সেই প্রশ্ন দিয়েই কিন্তু আমি বাক্যটা বাড়িয়েছি। এবার 8-এর 2-এরটা কি বলছে দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। এখানে বলছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, মানে কোথায় কখন, এই যে উত্তরগুলো পাওয়া যাবে সেই উত্তরগুলো দিয়ে এখানে বাক্যটা কিন্তু বাড়াতে হবে। তো আমি কিভাবে করেছি দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তাহলে কোথায়, নিজেদের দেশে, কখন, শীতের শেষে। তাহলে এই যে উত্তরটা পাওয়া গেল সেই উত্তরটা দিয়ে কিন্তু এই বাক্যটা বেড়ে গেল। 8-এর 3 দাগেরটা বলেছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়, তাহলে সেই জায়গা যে জায়গার পাহাড় ছিল সেই জায়গার নামটা দিয়ে বাক্যটা বাড়ালে কিন্তু হয়ে যাবে। এটাও আমি করেছি, দেখো বলছে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 4-এরটা কি বলছে দেখো, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ, তাহলে এই উত্তরটা হবে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। এখানে 8-এর 5 দাগেরটা কি বলছে দেখো, গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছ, গাছে কেমন, তাহলে গাছের যে বর্ণনা দিয়েছে সেই গাছটা, সেই গাছের উত্তরটা লিখলেই হয়ে যাবে। কি বলছে, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের আলোচনা ছিল। এর পরের ভিডিওতে আমি 9 থেকে বাকি যে 13 অবধি প্রশ্ন আছে এগুলো আমি আলোচনা করে দেব। তো তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা আমার ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরপরে যে ভিডিওটা দিব আমি সেই ভিডিওটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এডুকেশনাল ভিডিও আপলোড হতে থাকে। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো। ভালো থেকো, ধন্যবাদ।